প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। এটা হচ্ছে আমার একটা চ্যানেল। এই চ্যানেলের মধ্যে দেখেন ভিডিওতে সাবস্ক্রাইব বাড়ানোর জন্য বা ইউটিউবে সাবস্ক্রাইব বাড়ানোর জন্য এই যে একটা কৌশল দেখতে পাচ্ছেন। দেখেন আমার এই একটা চ্যানেলের মধ্যে কতগুলো চ্যানেলকে আমি অ্যাড করে রেখেছি। যারা আমার চ্যানেলে আসবে, আসার পর যখন স্ক্রল ডাউন করবে তখন কিন্তু তারা এই চ্যানেলগুলোকে দেখতে পারবে। তো আমি আজকে এটা দেখাবো যে কি করে আমার আরেকটি চ্যানেলের মধ্যে এতগুলো বা এই যে এগুলো চ্যানেল কিভাবে অ্যাড করতে হয় বা কিভাবে অ্যাড করা হয়। তো চলুন আমরা কথা না বাড়িয়ে আমি একটা নতুন একটা চ্যানেলে এইভাবে চ্যানেলকে অ্যাড করে দেখাবো। চ্যানেলে আমি আমার এই চ্যানেলের মধ্যে অন্য একটি চ্যানেল অ্যাড করে দেখানোর জন্য আমার নতুন চ্যানেলটি অ্যাড করলাম। অ্যাড করার পর আমি আমার এই চ্যানেলে আরেকটি চ্যানেলের অ্যাড করব। তো তার জন্য যেটা করতে হবে, আমার যে অন্য চ্যানেলটি রয়েছে সেই চ্যানেলের লিঙ্কটা আমাকে কপি করে নিতে হবে। এটা হচ্ছে আমার আরেকটি চ্যানেল। এই চ্যানেলের লিঙ্কটা আমি আবার সেকশনে গিয়ে এখান থেকে লিঙ্কটাকে আমি কপি করে নেব। তো কপি করে নেওয়ার পর আমি এখান থেকে সম্পূর্ণভাবে ব্যাকে চলে আসব। আসার পর ক্রোম ব্রাউজার অ্যাপটিতে চলে আসব। ক্রোম ব্রাউজারে আসার পর একটা নিউ ট্যাব নিয়ে নেব বা এরকম ক্রোম ব্রাউজারে আসার পর ক্রোম ব্রাউজারে ওই বাটনে সার্চ করব youtube.com বা ইউটিউব ক্রিয়েটর স্টুডিও। দেখেন ইউটিউব ক্রিয়েটর স্টুডিও লিখতে পারেন অথবা আপনারা এই অপশনটি লিখতে পারেন ইউটিউব স্টুডিও। তো আমি ইউটিউব স্টুডিও লিখে চার্জ দিলাম। ইউটিউব স্টুডিও লিখে চার্জ দেওয়ার পর আমার এরকম একটা অপশান চলে আসছে। দেখেন এখানে দেওয়া আছে ইউটিউব স্টুডিও। তো এটার মধ্যে আমি ক্লিক করে ধরে রাখবো। ধরে রাখার পর এরকম একটা অপশান চলে আসবে। এখান থেকে আমি এই যে রিভিউ পেজ নামের একটা অপশান, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর এরকম একটা সেকশন চলে আসবে। আসার পর এই যে কন্টিনিউ টু সাইট নাম্বার অপশানটা, এখানে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে আপনি চাইলে এটাকে বড় করে নিতে পারেন। সো বড় করার জন্য আমি এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার সময় একটু লোড নেবে। লোড নেওয়ার পর ইউটিউব ক্রিয়েটর স্টুডিওর যে মেইন ড্যাশবোর্ডটা রয়েছে সেখানে আপনাকে শো করাবে। যাই হোক, এখানে আসার পর আমাকে যেটা করতে হবে, আপনারা একটু খেয়াল করেন এই সাইটে কিছু অপশনাল কিছু ঘর রয়েছে। সো এই অপশনাল কিছু ঘরের মধ্যে আপনি এই যে লাস্টের উপরে যে একটা আইকন দেখতে পাচ্ছেন বা একটা টুল দেখতে পাচ্ছেন, এই টুলের উপর একবার ক্লিক করবেন। তো আমি এখানে একবার ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর ঠিক এরকম একটা অপশন চলে আসবে। এরকম একটা অপশন চলে আসার পর আপনাকে যেটা করতে হবে, দেখেন আমার এই চ্যানেলটি, এখানে আমি একটা চ্যানেল অ্যাড করব। তো আমি ফার্স্ট স্টেপের জন্য আমি এটা অন্য একটি চ্যানেল রয়েছে, আমি আবারও দুঃখিত জানাচ্ছি, কারণ আমার এই চ্যানেলটি লগ আউট করতে হবে। আমি লগ আউট করার পর আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি। তো যাই হোক, আমি আমার চ্যানেলটি লগ আউট করে নিলাম। লগ আউট করার পর ঠিক আগের সেম প্রসেসে এই বাটনে একবার টিপ দেব। এই বাটনে ক্লিক করার পর আমার সামনে এরকম একটা অপশন চলে আসবে। আপনার সামনেও ঠিক এরকমই একটা অপশন চলে আসবে। আসার পর আপনাকে যেটা করতে হবে, এখানে অ্যাড সেকশনাল নামের একটা অপশন পাবেন। এখানে আপনি একবার ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে অনেক কিছুই দেখতে পারবেন, বাট এখানে একটা অপশন আপনি দেখতে পারবেন, সবার নিচে একটা অপশন রয়েছে যে ফিউচার চ্যানেল নামের একটা অপশন। ঠিক এখানে একবার ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনি এখানে কি লিখবেন, যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আমি এরকম একটি ওয়ার্ড লিখে নিচ্ছি। ওকে, আমি এখানে একটা ছোট্ট একটা ওয়ার্ড লিখে নিলাম। লিখে নেওয়ার পর আপনাকে যেটা করতে হবে, এখানে আপনি আপনার যে চ্যানেলটি রয়েছে সেই চ্যানেলের যে লিঙ্কটা কপি করতে বলেছিলাম সেই লিঙ্কটা আপনি এখানে পেস্ট করবেন। পেস্ট করার পর দেখবেন আপনার যে চ্যানেলটি রয়েছে ঠিক এই চ্যানেলটি এখানে শো হবে। শো হওয়ার পর আপনি এখানে একটা বক্স পাবেন। এই বক্সটাকে আপনি টিক মার্ক করে দেবেন। টিক মার্ক করার পর আপনি এখান থেকে একটা ডোন বাটন পাবেন, এই ডোনে ক্লিক করে দেবেন। তাহলে আপনার এখানে দেখবেন এই যে চ্যানেলগুলো সেট হয়ে গেল।
এখানে চ্যানেল কিন্তু অলরেডি সেট হয়ে গেল। আপনি ঠিক এভাবে কিন্তু অনেকগুলো চ্যানেল আপনি অ্যাড করতে পারবেন। আমি আপনাদেরকে একটা চ্যানেল অ্যাড করা দেখিয়ে দিয়েছি, আপনি চাইলে অনেকগুলো অ্যাড করতে পারবেন। অ্যাড করার পর এখানে পাবলিশ বাটন পাবেন, এখান থেকে পাবলিশ করে দিবেন। আই হোপ আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।